নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো গতকাল তো কোনো ভিডিও আমি দিতে পারিনি, লং ভিডিও, তো আজকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রান্না বলা ভুল হবে, একটা টিফিন রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখো, ফার্স্টে ফ্রাইং প্যানটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেলে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ, তারপরে একটু সবজি মশলা আর সামান্য গোলমরিচ দিয়ে আর একটু আদা ঘষে দিয়ে এরপর একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখা আলু একটা ম্যাশ করে দিয়ে দিচ্ছি। অর্ধেক করে কেটে সেদ্ধ করেছিলাম, তো সেটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা ফিলিং বানালাম। আজকে টিফিনে মেয়েকে স্যান্ডউইচ দিয়েছিলাম, তো এইভাবে আলুর স্টাফিং দিয়ে স্যান্ডউইচ খেতে মেয়ে খুবই ভালোবাসে, তো সেটাই আজকে ওকে বানিয়ে দিয়েছিলাম। তো দেখো, বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি। এটার ফ্লেভারটা বেশ সুন্দর আসে। মেয়েকে যাই টিফিন দিই না কেন, ওকে স্কুল যাওয়ার আগে একটু ওকে টেস্ট করাতে হয় যে টিফিনটি কেমন হয়েছে খেতে। তো আজকে টেস্ট করে বলছে, মা তুমি কি চপের মশলা দিয়ে আজকে ইয়েটা বানিয়ে দিয়েছো? কেন বলো তো? বলছে হ্যাঁ, চপের মশলার মতন লাগছে। বাহ, তাহলে তো তোমার মা ভালোই রান্না পারে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তো দেখো তারপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি টেস্টটা একটু এনহ্যান্স হওয়ার জন্য। তো পুরটা যখন হয়ে গেল তখন তখন ওটাকে সাইডে নামিয়ে রেখে দিয়ে আবার ফ্রাইং প্যানটা পরিষ্কার করে নিয়ে একটু গরম করে নিলাম। গরম করে নিয়ে এর মধ্যে সামান্য বাটার দিয়ে দুটো পাউরুটিকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তো সেঁকে নেবার পরে আর কি ফিলিংটা যেভাবে ভরবো চলো তোমাদেরকে দেখাবো। তো এইটা শাঁকা হতে হতে তোমাদেরকে কিছু কথা বলে দিই। কালকে তো লং ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে ছেলেটার শরীরটা খুব খারাপ ছিল, তো তাকে নিয়ে হসপিটাল যাওয়া, ডক্টর চেক আপ করানো, আর তাছাড়া যেহেতু একদমই বাচ্চা, তো ছেলে ছাড়তে চাইছিল না, সারাক্ষণ মায়ের কোলেই ঢুকে থাকতে চায় সেই সময় বাচ্চারা, সবাই জানো আশা করছি। তো সে কারণে কালকে একদমই টাইম পাইনি। তো আজকে ওই বাচ্চাকে একটু নিয়ে খেলাতে খেলাতে ভাবলাম এই সময়ে ভয়েসটা দিয়ে নিই, তাহলে আপলোড করতে পারবো। তো দেখো এইদিকে ফিলিংটা, পাউরুটিগুলো যেগুলো সেঁকেছিলাম বা 3 কোনা করে কেটে নিয়েছি, এরপর এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আরেকটা পিস নিয়ে চেপে দিলেই স্যান্ডউইচ রেডি। তো আমার ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই প্লিজ লাইক করো, আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এতে করে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের রান্না এই পর্যন্তই, আজ আসি, দেখা হবে আবার অন্য দিন।